আয়রাভূতটা রূপালীকে তাড়া করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই আয়রাভূত আমার মেরে ফেললো। শয়তান আয়রাভূত, তুই আমার বন্ধুর কাছে আসবি না। আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। রূপালী, আজ তোর জীবনের শেষ দিন। ওই শয়তানকে আমরা শেষ করতে পারবো না। তাকে শেষ করার জন্য প্রয়োজন ডাকুতান্ত্রিকের। অরণ্যপুর নামে একটি বিশাল ঘন জঙ্গল ছিল। সে জঙ্গলে 4 বন্ধু একসাথে বাস করত। রূপালী হাঁস, ইঁদুর, চিল এবং কচ্ছপ। সেই জঙ্গলে নীলচনা নামে একটি বড় দিঘি আছে, যেখানে কচ্ছপ সারাদিন ঘুরে ঘুরে মাছ খেত। দিঘির পাড়ে একটি বড় গাছ ছিল। সেই গাছের চিল একটি ছোট বাসা বানিয়ে থাকতো। সেই গাছের নিচে মাটিতে গর্ত করে ইঁদুর থাকতো এবং কাছের ঘন ঝোপঝাড়ে রূপালী থাকতো। 4 জন আলাদা প্রজাতির প্রাণী হওয়ার পরও তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। 4 বন্ধু একসাথে খেলতো, একসাথে খেত এবং একসাথে ঘুরতো। এভাবে তারা সবাই মিলেমিশে একে অপরকে সাহায্য করে জীবন যাপন করত। কচ্ছপ দিনের বেলা দিঘিতে নেমে জলে খেলতো, ডুব দিত এবং সাঁতার কাটতো। আর বাকি 3 জন খাবারের খোঁজে বেরিয়ে পড়তো। খাওয়া দাওয়ার পর তারা সূর্যাস্তের আগেই নিজেদের বাড়িতে ফিরে আসতো। তারপর 4 বন্ধু এক জায়গায় জড়ো হয়ে একসাথে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যা হওয়ার আগেই ইঁদুর আর চিল ফিরে এলো, কিন্তু তাদের বন্ধু রূপালী ফিরলো না। তারা দুজনে খুব চিন্তায় পড়ে গেল। রূপালী তো রোজ তোমাদের দুজনের আগেই ফিরে আসতো, আজ কি এমন হলো যে এখনো এলো না? আমার তো খুব ভয় করছে, সে কোনো বিপদে পড়েনি তো? আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এখন আমরা কি করব? যদি সন্ধ্যা হওয়ার আগে আমরা রূপালীকে না পাই তাহলে তো বড় সমস্যা হয়ে যাবে। শুনেছি এই জঙ্গলে নাকি এক আয়রাভূত আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কিন্তু আর কি করবো? আর কোথায় খুঁজবো রূপালীকে? চিল ভাই, তুমি এক কাজ করো, জঙ্গলের চারদিকে উড়ে গিয়ে দেখো। যদি তুমি কোথাও রূপালীকে দেখতে পাও তবে তাড়াতাড়ি এসে আমাদের জানাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। আর তাড়াতাড়ি যাও চিল ভাই। ঠিক আছে, আমি এখনই জঙ্গলের চারদিক দেখে আসছি, আর তোমরা দুজন এখানেই থাকো আর কোথাও যেও না। এই কথা বলে চিল সেখান থেকে চলে গেল। সে উড়তে উড়তে চারদিকে চোখ ঘোরাতে লাগলো, কিন্তু সে রূপালীকে কোথাও দেখতে পেল না। তারপর চিল রূপালীকে চিৎকার করে ডাকতে লাগলো। বন্ধু রূপালী, আর তুমি কোথায়? আর সাড়া দাও বন্ধু, আমি তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। কই আমার বন্ধু, আমাকে সাড়া দাও। এমন সময় সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে মনে হলো তার বন্ধু রূপালীর গলা। চিল আওয়াজ শুনে সেই দিকে উড়ে গেল।
সেখানে গিয়ে চিল দেখলো তার বন্ধু রূপালী এক জালে আটকা পড়েছে এবং জাল থেকে বের হওয়ার জন্য ছটফট করছে। চিলকে দেখে রূপালী কিছুটা সাহস পেল। চিল, আমার বন্ধু, তুমি এসেছো। এক নিষ্ঠুর হায়রাবত আমাকে এই জালে আটকে রেখেছে। সেই হায়রাবত হয়তো এখনই চলে আসবে। সে আমাকে ধরে নিয়ে যাবে আর শেষ করে ফেলবে। সে তার বন্ধু বান্ধবকে দাওয়াত করতে গেছে। রাতে নাকি আমাকে দিয়ে ভোজ করবে। বন্ধু, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো না। কচ্ছপ আর ইঁদুরকে আমার শেষ কথা জানিয়ে দিয়ে যে আমি তাদের খুব ভালোবাসতাম। বন্ধু, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা আছি তো। জীবনের ঝুঁকি নিয়ে হলেও তোমাকে ছাড়িয়ে নেব। তুমি একদম চিন্তা করো না। কিন্তু তুমি এটা কিভাবে করবে? সেই হায়রাবত খুব নিষ্ঠুর আর শক্তিশালী। সে তোমাকে শেষ করে ফেলবে। তারপর চিল একটি উপায় বের করলো এবং রূপালীকে বলল, শোনো, আমি ইঁদুরকে আমার সাথে নিয়ে আসছি। সে তার ধারালো দাঁত দিয়ে খুব সহজেই জালটা কেটে দেবে। এই কথা বলে চিল তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। এদিকে চিল খুব দ্রুত কচ্ছপ আর ইঁদুরের কাছে পৌঁছে গেল। চিল সময় নষ্ট না করে তাদের সব কিছু খুলে বলল। বন্ধুরা, আমাদের বন্ধু রূপালী এক দুষ্ট আয়রাবুতের কাছে বন্দি। সে তাকে জালে আটকে রেখেছে। যদি আয়রাবুত আসার আগেই আমরা তাকে না ছাড়াতে পারি, তবে সে শেষ হয়ে যাবে। কচ্ছপ খুব ভয় পেয়ে গেল এবং সে জিজ্ঞেস করলো, কি বলছো এসব? তাহলে এখন কি হবে? আমরা তাকে কিভাবে বাঁচাবো? এই মুহূর্তে আমি কিছুই ভেবে পাচ্ছি না। তুমি কি কিছু ভেবেছো? তোমরা ঘাবড়িও না। চিল ভাই, আমাকে তোমার পিঠে বসিয়ে যত দ্রুত সম্ভব রূপালীর কাছে নিয়ে চলো। এরপর ইঁদুর চিলের পিঠে বসলো। তারা দুজনে উড়ে গেল। কিছুক্ষণ পর তারা রূপালীর কাছে পৌঁছে গেল। জাল কেটে রূপালীকে মুক্ত করতে ইঁদুরের বেশি সময় লাগলো না। মুক্ত হতেই রূপালী তাদের ধন্যবাদ জানালো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। যদি তোমরা দুজন সঠিক সময় না পৌঁছাতে, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। তারা কথা বলতে বলতে কচ্ছপও সেখানে এসে পৌঁছে গেল এবং আনন্দে সামিল হলো। তখন রূপালী বলল, বন্ধুরা, আমি খুব ভাগ্যবান যে তোমাদের মতো সত্যিকারের বন্ধু পেয়েছি। চার বন্ধু খুশিতে নাচানাচি করতে লাগলো। এমন সময় রূপালী কারোর আসার শব্দ শুনতে পেল এবং সে তার বন্ধুদের সতর্ক করে বলল, দেখো দেখো, সেই নিষ্ঠুর হায়রাবত আসছে। এক্ষুনি কোথাও লুকিয়ে পড়ো। রূপালীর কথা শুনে ইঁদুর সাথে সাথে কাছের একটি গর্তে লুকিয়ে পড়ল। চিল উড়ে গিয়ে গাছের একটি ডালে বসলো এবং রূপালী বড় লাফ দিয়ে কাছের ঝোপঝাড়ে ঢুকে গেল। কিন্তু কচ্ছপ তার ধীর গতির কারণে লুকাতে পারলো না। এর মধ্যেই হায়রাবত এসে গেল। সে জালটা কাটা দেখে অবাক হয়ে গেল। সে ভাবলো যে এই জাল কে কাটলো। এটা জানার জন্য সে এদিক ওদিক দেখছিল। তখন তার নজর কচ্ছপের উপর পড়লো। কচ্ছপকে দেখে তার চোখ চমকে উঠলো। আরে বাহ, হাঁস পায়নি তো কি হয়েছে?
এখন এই কচ্ছপটাই আমার শিকার হবে আর আমার বন্ধু বান্ধবের খাবার। সে কচ্ছপটাকে একটি ছোট জালে তুলে নিল এবং তাকে নিয়ে হাঁটতে শুরু করলো। চিল সাথে সাথে নিচে নেমে এলো। তারপর রূপালী আর ইঁদুরকে ডাকলো। বন্ধুরা, কচ্ছপকে আয়রাবুত জালে করে নিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমাদের বন্ধুর প্রাণ বাঁচাতেই হবে আর তাকে ওই শয়তানের হাত থেকে ছাড়াতেই হবে। কিন্তু কিভাবে? আমরা কিভাবে তাকে ছাড়াবো? এবার রূপালী সমস্যার সমাধান বের করলো। তোমরা সবাই শোনো, এবার আমাদের একটা চাল চালতে হবে। আমি গিয়ে হায়রাবুতের সামনে দিয়ে যাব। হায়রাবুত আমাকে দেখে ধরার জন্য চাল ছেড়ে আমার পেছনে অবশ্যই ছুটবে, কিন্তু সে কতক্ষণ আর আমার পিছু নিতে পারবে? আমি তাকে দূরে নিয়ে ধোকা দেব। এর মধ্যে ইঁদুর ভাই জালটা কেটে কচ্ছপকে মুক্ত করে দেবে। এই বুদ্ধি সবার খুব ভালো লাগলো। পরিকল্পনা অনুযায়ী রূপালী ইচ্ছে করে হায়রাভূতের রাস্তায় চলে এলো। রূপালীকে দেখে হায়রাভূত খুশি হয়ে গেল। সে জাল রেখে রূপালীর পিছনে দৌড়াতে শুরু করলো। রূপালী তাকে দৌড় করিয়ে ঘন জঙ্গলের দিকে নিয়ে গেল আর তারপর তাকে ধোকা দিয়ে কোথাও লুকিয়ে পড়লো। এর মধ্যেই ইঁদুর নিজের কাজ করে ফেলেছিল। কচ্ছপ মুক্ত হয়ে গেল। এদিকে হায়রাভূত রূপালীকে ধরতে না পেরে খুব রেগে গেল। এখন কচ্ছপ দিয়ে কাজ চালানোর সিদ্ধান্ত নিয়ে যখন সে ফিরলো তখন দেখলো জালটা খালি। হায়রাভূত মুখ কাচুমাচু করে সেখান থেকে ফিরে গেল। এভাবে বন্ধুরা মিলে রূপালী ও কচ্ছপের প্রাণ বাঁচালো আর তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে যদি সত্যিকারের বন্ধু থাকে তবে জীবনে যে কোনো বিপদের মোকাবেলা খুব সহজে করা যায়।